হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, আপনার ফেসবুক আইডি হতে পারে সার্চ দিলে আসে না। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে অন্য কেউ সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটা তার ওখানে আসতেছে না। আসলে কেন আসতেছে না? মানে এক কথায় বলতে গেলে সার্চ দিলে আপনার ফেসবুক আইডিটা আসতেছে না। এমনকি আপনার বন্ধুর ফেসবুক আইডিটা সার্চ দিচ্ছেন, তারপরও আসতেছে না। সো গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো এই সার্চ দিলে কেন আসে না এবং এই সমস্যার সমাধান করে আপনাদেরকে দেখাবো। এক কথায় বলতে গেলে আপনার সার্চ দিলে আপনার আইডিটা কেন আসে না সেই সমস্যার সমাধান আপনাদেরকে আমি করে দেখাবো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস, এটি ঠিক করার জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনারা ফলো করবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা কিন্তু যখনই সার্চ দেবে তখনই কিন্তু চলে আসবে। তো প্রথমত এখান থেকে ফেসবুক যে অ্যাপসটি এটা ওপেন করবেন, অবশ্যই অরিজিনাল ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনাকে একটা সেটিংস করে নিতে হবে। সেটিংসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য ডান দিকে উপরে দেখতে পাবেন থ্রি ডটের একটা অপশন। গাইস, এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। তো থ্রি ডট বাটনে ক্লিক করার পর এরকম অপশন তো চলে আসবে। এরপর উপরে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই সেটিংস এর যে অপশনটা, গাইস এখান থেকে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন সেটিংস অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে অপশন। গাইস, এখান থেকে সি মোর অ্যাকাউন্ট সেন্টার অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে প্রথমে প্রোফাইলস পেয়ে যাবেন। সো গাইস, আমাদেরকে প্রথমত প্রোফাইলে ক্লিক করতে হবে। গাইস, এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি আপনার আইডির অপশনে ক্লিক করবেন বা নেমের অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ইউজার নেমের অপশন। তো ইউজার নেম সেট করলে কিন্তু আপনার যে আইডিটা তখন অন্য কেউ যখন সার্চ দেবে সাথে সাথে কিন্তু আপনার আইডিটা কিন্তু সবার উপরে কিন্তু চলে আসবে। আপনারা কি করেন, আপনার ইউজার নেম যেটি সেটা কিন্তু সিলেক্ট করেন না বা সেট করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা কিন্তু সবার উপরে আসে না। আপনার বন্ধুরা যখন সার্চ দেয় তখন কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা সেটা আসে না। এখন অনেক ভাই বলবেন যে আমার ফ্রেন্ডকে, আমি আমার বন্ধুকে সার্চ দিয়ে খুঁজতেছি আর কি, কিন্তু তারপরে আসতেছে না। হতে পারে আপনার যে ফ্রেন্ড, আপনার যে বন্ধুটা, সে কিন্তু এই যে ইউজার নেমটা সেটা কিন্তু সেট করে নাই। আপনার বন্ধুর নামে ওই রকম নামে অন্য কেউ সেট করে রাখছে, এই জন্য সবার উপরে আসতেছে। এই হলো মূলত বিষয়। আবার অনেক সময় দেখা যায় ফেসবুক আইডিটা আসে না, তার কারণ আপনার বন্ধু হতে পারে 18+ এর নিচে বয়স সিলেক্ট করছে, এক্ষেত্রে আসতেছে না। সো এই হলো প্রবলেম। তো আপনারা কি করবেন, যদি না আসে তখন ওই আইডিটা আপনার ফ্রেন্ডকে বলবেন যে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে তারপর আপনি কি করবেন, সেই লিঙ্কের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। বাট আপনি যদি এখান থেকে ইউজার নেমটা সেট করে দেন তাহলে কিন্তু সবার আগেই কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে সেট করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই যে ইউজার নেম যে অপশন, এখানে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু আমার আগে থেকে বসানো আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে ইউজার নেমটা দিতে হবে। এখানে আপনি কি করবেন, সুন্দর করে ইউজার নেমটা দিবেন। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, ফর এক্সাম্পল দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম লিখতেছি। তো এভাবে কি করবেন, আপনি আপনার যে নামটা সেটা লিখবেন এবং এখানে কিন্তু কোনো ধরনের স্পেস থাকা যাবে না। তো এখান থেকে সুন্দর করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এরকম যদি আসে যে নিচে কিন্তু লেখা আসতে পারে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। তো এটা আসলে তাহলে মনে করবেন যে এই যে ইউজার নেমটা এটা অন্য কেউ অলরেডি ইউজ করে ফেলছে। তো আপনি কি করবেন, এখানে আপনার কিছু সংখ্যা এখানে দিয়ে দিবেন, সংখ্যায় দিয়ে দেখবেন যে নিবে। তো এখানে যখন যে এরকম টিক চলে আসবে, এখানে এই যে টিক মার্ক চলে আসবে, সবুজ একটা চিহ্ন চলে আসবে, তাহলে মনে করবেন যে এটা ইউজার নেমটা অ্যাভেলেবল আছে। এই ইউজার নেম লিখেই কিন্তু যখন আমাদেরকে সার্চ দিবে সাথে সাথে কিন্তু আমাদের যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর জাস্ট গাইস যখন আপনি ডান বাটনে ক্লিক করবেন আপনার যে ইউজার নেমটি সেটা কিন্তু এখানে কিন্তু সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইউজার নেম কিন্তু সেট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এমডি মিজানুর রহমান 01 এটা লিখলে কিন্তু আমার যে আইডিটা সেই আইডিটা কিন্তু সবার উপরে কিন্তু চলে আসবে। গাইস, এভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে আইডিটা সেটা কিন্তু ঠিক করতে পারেন বা ইউজার নেমটা সেট করতে পারেন। সেট করার পর পরবর্তীতে কেউ যখন আপনার আইডিটা সার্চ দেবে সবার উপরে কিন্তু সার্চ দিলে কিন্তু আপনার আইডিটা কিন্তু চলে
আসবে। অনেকেরই প্রশ্ন এই ধরনের যে আমার ফেসবুক আইডিটা সার্চ দিলে দেখা যায় যে আসে না। তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন। তো আশা করি আজকে ভিডিও দেখার পর থেকে আপনি এই সমস্যার সমাধান আশা করি করতে পারবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।